90 বছরে বুড়ো, সেলেসা শুরু হয়ে গেছে, মরে মরে বাপ। এই সময় তওবা পড়াইনি আমরা। বুড়ো আস্তাগফিরুল্লাহ, আমি আর ডাহাতি করবো না। না একটু করিয়ে আসো, বা ডাহাইতে পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেটারা। এখন দাউটাও নিয়ে না, আল্লাহ উঠতে পারতেছি না। তো উঠতে পারতেছে না বললে 90 বছর বয়সে তওবা, যার দিন কোমরে জোর ছিল ওর দিন আর তওবা আরও নাই। কথা কয় না কে? আস্তাগফিরুল্লাহ, আমি আর জিনা করবো না। কয় কেন? কয় ডায়াবেটিস 28, পার্সপাতি শেষ। হ্যাঁ, তওবা করো। কোন সময় তওবা করো? যখন গুনাহ করার এনার্জি নাই। চেয়ারম্যান রানিং থাকা অবস্থায় যদি তওবা করে যে জাতির একটা পয়সা আমি নষ্ট করবো না, তাহলে তওবা। আর চেয়ারম্যানিতে ফেল করছে, আস্তাগফিরুল্লাহ, আর আকাম কুকাম করবো না। কেন করবো না? কারণ এবার পাস করতে পারিনি। দারের কাছে আছে কয়ে দিল, আড়ালে কলি কি বাতাতো কতক্ষণ। আমি মৌলানা নাসির কোন আস্তাগফিরুল্লাহ, আমি কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাবো না। আসামির কাছ থেকে ঘুষ খাবো বাবা কনে? তুমি কি পুলিশের চাকরি হলো নাকি? আমার মতো মৌলবী 100 বছর ঘুষ না খাইয়ে যে নেকি হবে, থানার একজন পুলিশ 1 মাস ঘুষ না খেলে তার চেয়ে বেশি নেকি হবে। কারণ আমি তো ঘুষ পাই না বলে খাই না। আমার দিয়ে দেখতো খাতাম না খাতাম। আমি যদি কই আমি রাস্তার পিস খোয়া এগুলো আমি মেরে খাই না, কেন খাও না? আমি ওর কন্ট্রাক্টারই পাই না, তার খাবো কি রে? তাহলে আমার তো আবার কি ভ্যালু আছে? কথা কন না কে? কন্ট্রাক্টর যদি তওবা করে তাহলে সেইটাই হলো তওবা। যুবক যদি এখন কয় গাঁজা খাবো না, খাবো না, তুমি কি পায়খানা করে খেতে পারো? গাঁজা আর পায়খানার মধ্যে কোনো বেশ কম নাই। কন এবা ফেন্সিডিল হিরোইন আর নিজে পায়খানা করে গু খাওয়া চুল পরিমাণ পার্থক্য নাই। নিজে আগে যদি খাতি পারিস তাহলে গাঁজা খাই যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করা যাবে কবে? আগামী বছর বাসপা? তাহলে এখনই। পাক বলেন মরণের আগে যদি শেষ কলেমাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এই জন্য বিছানায় শুইয়া শেষ কলেমা মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর কোনো কথা বলবেন না। এদিক এরপরে কোনো কথা বল। যুবক যুবক, কানের মধ্যে মমতাজের খিল লাগা না, মমতাজের না, মোবাইলের খিল, মোবাইলের ওই যে কি কয় রে, ইয়ারফোন খিল না, এই ইয়ারফোন কিল একটা লাগাই দে, মমতাজের গান চালাই দে, শুয়ে শুনতে 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 ঘুমাই গেছ। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয়, মমতাজও কয় বুকটা ফাটতে যায়, ফেরেশতাকে আল্লাহ কয় লাথের বুক ফাটাই দে। সাড়ে শয়তান। যদি শুনতে মনে চায় কানে দিয়ে, আমি ঘুম আসে না, কানের কিছু ভিতরে দিলি ঘুম আসে, তাহলে ভালো একজন তিলাওয়াত করে নিলেন, হাফেজ যেমন কারির, এটা তিলাওয়াত কানে দিয়ে ঘুমাও, এটা তিলাওয়াত কানে দিয়ে ঘুমাও। আর তোমার জবানে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, আল্লাহর কসম তুমি জান্নাতি, আল্লাহর কসম যুবক তুমি জান্নাতি, আল্লাহর কসম বুড়ো আপনি জান্নাতি, আল্লাহর কসম মহিলা তুমি জান্নাতি। জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জবানরে যদি চালুই রাখেন জিকিরে, তাহলে তো ঘুম হবে না, জবানরে তো বন্ধ করতে হবে। কয় জবান যখন বন্ধ করবা, কলেমা পড়া, এরপরে নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এর কয় ফাস আনফাস, নফসের সাথে শ্বাসের সাথে জিকির, শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু, এভাবে টানতে আল্লাহ, ছাড়তে হু। হুজুর যেদিন আপনি আমল শিখাই দিয়েছেন, তারপর থেকে একদিন আমার মিস হয় নাই। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি নিঃশ্বাসও সেই নিয়ম ঠিক রাখছে। আবার আমার জিহ্বে কয় আল্লাহু আল্লাহু। প্রত্যেক রাত্রে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমার জিহ্বে কেমন যেন, এইমাত্র খেজুর খেয়েছি, এইমাত্র চিনি মিষ্টি খাইছে, এরকম জিহ্বাটা মিঠে মনে হয়। হুজুর এতে আমি বুঝছি আমি ইমানদার। জিবরাইল এবারে কয় সাদাকা হাদার রাজুল, আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। আরে আমার আপনার ঈমান সম্পর্কে সার্টিফাই করার মতো কেউ নাই।
আছে ফেরেশতারা, আমরা তাদেরকে আওয়াজ শুনি না, আমার সম্পর্কে কি বলে আমি জানি না। আল্লাহু আকবার। এমন একটা দিল তৈরি করেন, এমন একটা চোখ তৈরি করেন, আল্লাহ গায়েব হয়ে যায় নাই, আল্লাহ বুড়ো হয়ে যায় নাই, ফেরেশতারাও মরে যায় নাই। ওই ফেরেশতারা আছে, ব্যক্তি পার্থক্য হয়ে গেছে, তাদের যে দিল আর ইমান ছিল, আমার সেই দিল আর ইমান নাই। পর্দায়ে হাস্তি अगर सूजी बना रे ला इला, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला, आजमा बेपर्दा बिनी नूर इल्लल्लाह रा, आजमा बेपर्दा बिनी नूर इल्लल्लाह रा। শেষ রাত্রে উঠে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, এমন একটা মজা পাবেন যুবক। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বছর ভরে গল্প করে যে মজা না পাইছো, এক রাত্রে আল্লাহর সাথে গল্প করে তার চেয়ে কোটি গুণ মজা পাবা। বিশ্বাস না হয় করে দেখো। প্রিয়াঙ্কা চোপড়ার সৃষ্টিকর্তা কে? প্রিয়াঙ্কা চোপড়া যদি এত সুন্দরী হতে পারে, মালিক কত সুন্দর। একটু ভাবলেই আল্লাহর সাথে প্রেম করতে সুবিধা হয়ে যাবে। এবার বুজুর্গ বলে পর্দায়ে হাস্তি अगर सूजी बना रे ला इला। আপনি যখন শেষ রাত্রে উঠে লা ইলাহা এই পর্যন্ত কয়ে টান দেবেন, ইল্লাল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা আছে, যেই পার্টিশনের কারণে আল্লাহরে আমরা দেখতে পারতেছি না, একটা পর্দার কারণে দেখতে পারতেছি না। ওই পর্দাটা আল্লাহ টান দিয়ে ফেরেশতাকে দিয়ে সরাই দেবে। ও ফেরেশতারা পর্দা সরা, ফেরেশতারা পর্দা সরা, আমার বন্ধুরে দেখতে দে, বন্ধু আমারে পরাণ ভরে দেখো। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, পর্দাটা সরাই নিয়ে যাবে, আপনি ইল্লাল্লাহর নূর দেখতে পাবেন। উবুদুল্লাহ কান্নাকা তারাহু, জিকির করবেন কেমন যেন আল্লাহকে দেখেন, নামাজ পড়েন কেমন যেন আল্লাহকে দেখেন, কুরআন পড়বেন কেমন যেন আল্লাহকে দেখেন। দর্শকান মুকফি মানাম চুবু এগুল দরবার গেগুল, দর্শকান মুকফি মানাম চুবু এগুল দরবার গেগুল, হরকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মরা, হরকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মরা। ফুলের মধ্যে সুবাস আছে, চোখ দিয়ে দেখা যায় না, নাকে ঘ্রাণ পাওয়া যায়। ঠিক? ফুলের মধ্যে সুবাস আছে, চোখে দেখা যায় না, কিন্তু নাকে শুকলে টের পাওয়া যায়। আমি আমার কালামে পাক কোরআনে আয়াতের মধ্যে লুকায়িত আছি। ও বান্দা, নজর করে পড়, প্রত্যেকটা হরফে হরফের মধ্যে আমি আল্লাহ, আল্লাহর নূর দেখতে পাবি। দর্শকান মুকফি মানাম চুবু ইয়াগুল দরবর গেগুল, হরকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মোরা। আমার যদি কেউ দেখতে চাও, এদিক ওদিক দিয়ে দৌড়ে বেড়াইলে হবে না, আরে কোন পীর বাবার দরবারে গেলে হবে না। আমারে দেখতে হলে শেষ রাত্রি বসো, জিকির করে তেলাওয়াতের মধ্যে যাও, কোরআন শরীফের মধ্যে ডুবে পড়ো, আমি আল্লাহকে দেখতে পারবা। আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আল্লাহ আছে না নাই? চোখ নাই তাই দেখি না, কথা কন, চোখ নাই তাই দেখি না। চোখ তৈরি করেন, দেখতে পারবেন আল্লাহ পাককে। আমার বন্ধু যুবক, বুড়োরা ইবাদত করে যেই পরিমাণ আল্লাহর ওলি হইতে সহজ, তোমরা যুবকরা ইবাদত করলে তার চাইতে আল্লাহ বেশি খুশি হইয়া ওলি বানাইয়া নেয়। কারণ বুড়োকে গুনাহ করার এনার্জি নাই, এখন তওবা করা সহজ, কথা কয় না? 90 বছরে বুড়ো, সেলেসা শুরু হয়ে গেছে, মরে মরে বাপ। এই সময় তওবা পড়াইনি আমরা, বুড়ো কাজটা ফুরুল্লাহ আমি আর ডাহাতি করবো না, না একটু করি আসো, বা ডাহাতে পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেটারা, এখন দাউটাও নিয়ে না, আল্লাহ উঠতে পারতেছি না। তো উঠতে পারতেছে না বললে 90 বছর বয়সে তবা, যার দিন কোমরে জোর ছিল ওর দিন আর তবা আরো নাই, কথা কয় না? আস্তাগফিরুল্লাহ আমি আর যে না করবো না। কয় কেন? কয় ডায়াবেটিস 28, পার্সপাতি শেষ। হ্যাঁ, তওবা করো। কোন সময় তওবা করো? যখন গুনাহ করার এনার্জি নাই। চেয়ারম্যান রানিং থাকা অবস্থায় যদি তওবা করে যে জাতির একটা পয়সা আমি নষ্ট করবো না, তাহলে তওবা। আর চেয়ারম্যানিতে ফেল করছে, আস্তাগফিরুল্লাহ আর আকাম কুকাম করবো না। কেন করবো না? আল্লাহ এবার পাস করতে পারিনি। দারের কাছে আসে কয়ে দিলাম, আড়ালে কলি কি বাতাতো, কথা কান। আমি মাওলানা নাসির কোন আস্তাগফিরুল্লাহ, আমি কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাবো না। আসামির কাছে ঘুষ খাবো বাবা কোনে? তুমি কি পুলিশে চাকরি করো নাকি? আমার মতো মৌলবী 100 বছর ঘুষ না খাইয়ে যে নেকি হবে, থানার একজন পুলিশ 1 মাস ঘুষ না খাইলে তার চেয়ে বেশি নেকি হবে। কারণ আমি তো ঘুষ পাই না বলে খাই না, আবার দিয়ে দেখতো খাতাম না খাতাম। আমি যদি কই আমি রাস্তার
পিস খোয়া এগুলো আমি মেরে খাই না। কেন খাও না? আমি ওর কন্ট্রাক্টারই পাই না, তার খাবো কি রে? তাহলে আমার তো আবার কি ভ্যালু আছে? কথা কন না কে? কন্ট্রাক্টর যদি তওবা করে তাহলে সেইটাই হলো তওবা। যুবক যদি এখন কয় গাঁজা খাবো না, খাবো না, তুমি কি পায়খানা করে খেতে পারো? গাঁজা আর পায়খানার মধ্যে কোনো বেশ কম নাই। কন এবা ফেন্সিডিল হিরোইন আর নিজে পায়খানা করে গু খাওয়া চুল পরিমাণ পার্থক্য নাই। নিজে আগে যদি খাতি পারিস তাহলে গাঁজা খাই যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করা যাবে কবে? আগামী বছর বাসপা? তাহলে এখনই। তুমি যুবক যদি এখন তওবা করো, বিগত জীবনে যা গুনাহ করেছো সব গুনাহ থেকে তওবা করো, সমস্ত গুনাহগুলো এই জায়গায় বসে যদি না হয় তাহলে আমি আর রস করবো না, তাহলে আল্লাহরও আল্লাহ কব না, আল্লাহ মিথ্যেবাদী। আর নাউজুবিল্লাহ, জোরে কন। আল্লাহ কি মিথ্যে কথা কয়? আল্লাহ ওয়াদা খিলাফ করে? আল্লাহ নিজে বুঝলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে নেক আমলের দিকে স্টার্টিং ঘুরা, তোর সমস্ত গুনাহকে আমি নেকি দ্বারা পাল্টায় দেব। তওবা করছেন, তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে আরো করতে সুবিধে না? তওবা কবুল হয়েছে, যে কোনো কাজ গ্রহণ হয়েছে, তাহলে এটা করতে সুখ ভালো লাগে না? তাহলে তওবা করছেন, তার কবুল হওয়ার প্রমাণ কি? যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরণকাল পর্যন্ত আর না করেন তাহলে বুঝবেন যে কবুল হয়ে গেছে। যদি আবার কয়েকদিন পর আবার করেন তাহলে সে তওবা হলো বিলেত তওবার মতো তওবা। বিলেতিও তওবা, আর বিলেতি ভাজা মাছ চুরিয়ে খাইয়ে বাড়ির মহিলার সামনে ধরা পড়ে গেছে। ওই ভাজা মাছ খাবিলে মারতি তো আলাদা একখান লাঠি কাটিয়ে কুটিয়ে সাইজ করে আনে না, হাতের মাথায় ছিল ফিরিয়ে, কাঠের ফিরিয়ে দিয়েছে মাজা ভাঙ্গা বাড়ি, বাজায় লাগিয়ে কায় তো বেহা হতে হতে ক্যাক ক্যাক করতে করতে তওবা করে আস্তাগফিরুল্লাহ, মরি গেলি, ওর ভাজা মাছ খাবো না, এই একটু মাছ খাতি যে মাজা ভাঙ্গা বাড়ি সহ্য হয় না। গলতি গড়িতে ওর তার হাসপাতাল আর ক্লিনিক নাই, ওর মাছার তলে হলে হাসপাতাল। প্রত্যেক গড়ি মাছা আছে না, ও গলতি গড়িতে তলে যে 2 গড়ি দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে। এরপরে কয় আমাকে রুজিতে বাড়ি দুড়ি আছে, সুরিয়ে খাতি হবে, মাইটার খাতি হবে, একে স্থায়ী তওবা তো করি পারা যাবে না, তাই তো না খেয়ে মরে যেতে হবে। এটা হলো বিলেত তওবা করে। যখন বেকায়দায় ভরছে আস্তাগফিরুল্লাহ, নির্বাচন আইছে ভোট চাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ টুপি টুপি মাথায় দিয়ে বেশ বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। সামনে পরীক্ষা, স্টুডেন্ট ম্যাট্রিক পরীক্ষা, আল্লাহু আকবার, টুপি মাথায় খুললেই নে, টুপি মাথায় দিয়ে শুয়েই থাকে। পরীক্ষা শেষ, টুপিটা জমা দিয়ে যাই সেই বিপদে পড়ছে, রোগ ব্যাধি, বাস নামাজ, রোগ শেষ, নামাজ শেষ। এই তওবা কবুল হয় নাই। তওবা কবুল হয় নাই। তওবা কবুল হওয়ার জন্য প্রমাণ, আমি ওই গুনার কোনোদিন করি যদি না করি তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। আপনার নামাজ কবুল হওয়ার একটা প্রমাণ হলে ভালো হয় না? নামাজ কবুল হয়েছে কি হয় নাই বুঝ নিলি, যে আমার নামাজ কবুল হয়েছে, তাহলে তো আরো ভর্তি মনে চাই, তাহলে কবুল হওয়ার একটা আলামত বলবো। আপনি নামাজ পড়ছেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব। সুস্থ মানুষ মহল্লার মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজিব, সুন্নত না ওয়াজিব। আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে সুন্দর করে মসজিদে নামাজ পড়তে পারেন, পড়ছেন, এরপরে আবার জোহর পড়ছেন ঠিক মতো একই নিয়মে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে যে সুন্নত পড়ে সুন্দরভাবে জামাতের সাথে নামাজ পড়ছেন, বুঝবেন যে আপনার ফজর কবুল হয়েছে। আবার আসরও যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, জাগতিক কোনো এমার্জেন্সি আসলে সেটা ভিন্ন, বাকি স্বাভাবিকভাবে থাকা অবস্থায় আসরের নামাজ যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। কেন কেন কেন? এদিক তাকান, আপনার বাড়ি 2 জোড়া রাজমিস্ত্রি নিয়েছেন, বাউন্ডারি ওয়াল গাঁথতি, নিচেই দাঁড়াইয়া ভালো তেজি মিস্ত্রি, যারা ভালো মিস্ত্রি জোগাড়ি যদি ভালো হয়, হেল্পার যদি ভালো হয়, তাহলে একদিকের মিস্ত্রি, একজন মিস্ত্রি 500-600 ইট গাঁথতে পারে। তো একদিকে ওয়াল দিয়েছে এক জোড়ারে, আর একদিকের ওয়াল দিয়েছে আর এক জোড়ারে। একদিকের ওয়াল আলার এই জোড়া সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে। আর এক পাশ ফ্ল্যাশ সাইড এত ফ্রেশ, প্লাস্টার না করলেও চলে, 800। আর ওই পাশের 2জন 200 গাচ্ছে, তা দুড়া সাপের মতো, কোনো বাস ফ্ল্যাশ নাই। এ পাশে দাঁত বার হয়ে রয়েছে, ও পাশে মাড়ির দাঁত, ও পাশে সামনের দাঁত, আইলো যাইলো। 2জনের কার সাথে কি ব্যবহার করবেন? এই 800 আলারে এগেও বেতন 2জনের 1300 টাকা, ওদের 2জনের 1300 টাকা, এগে 2জনের 1300 টাকা দিয়ে আরো 100 টাকা দিয়ে বেশি দিয়ে দেবেন, তোরা নাস্তা খেয়ে যা। আর আগামীকাল কিন্তু আসবি,
কোনোভাবে মিস করিস না বাজান। এই ওয়ালের পরে 4 তলা দালান তোরে দিয়ে করাবো, তুই আসবি রেগুলার, তোরে দিয়ে আমি কাজ করাবো না, বলবেন কি না? আর ওই দুজনটা কি করবেন, এই কালকে তোর আব্বারে এনে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্ট আনবি, আমার এই মাল নষ্ট হচ্ছে সুজয় দিয়ে যাবি। আর তোরে যেন কোনোদিন এই কানাইপুর এরিয়ার মধ্যে না দেখি। আমার বাড়ি তো দূরের কথা, 6.5 রাজমিস্ত্রি বাড়াতেছে, কবিস কোথাকার 200 ইট গাচ্ছি, তাই এরকম বেহা, বলবেন কি বলবেন না? সেম কোয়ালিটি। ফজরের নামাজ পড়ছেন, আল্লাহ ওই সময় বলছেন থ্যাংক ইউ ওমাইক, তুমি কিন্তু জোহরে আসবা। আব্দুল খালেক তুমি আসবা, এ জামাল তুই কিন্তু জোহরে আসবি, তোর দাঁড়ানো, তোর রুকু, তোর কিরাত, তোর তকবীর আমার ঠান্ডা করে ফেলাইছে, তুই অবশ্যই জোহরে আসবি। আল্লাহ আপনাকে ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, নাস্তা পানি দিয়ে, তুমি তো আসছো। আর একটা ফজর বলতে দাঁড়ায়, আল্লাহ কয় তোরে যেন জোহরে মসজিদে দাঁড়ায় না দেই। শয়তান। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, আমি বলি না, আল্লাহ কইছে ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ায় একেবারে অলসতার সাথে। সানা বানতে হবে এইভাবে, দিক তাকান, এই 2 আঙ্গুল দিয়ে কবজা ধরবেন, 3 আঙ্গুল উপরে, অথবা নিচে 2 আঙ্গুল, উপরে 1 আঙ্গুল, ভালো করে কবজা ধরে এই 2 আঙ্গুল দেখা যাচ্ছে, এই 2 আঙ্গুলের উপরে দিয়ে একেবারে নর্মালি হাত ছাড়িয়ে দেবেন, এরকম বাস করে রাখবেন না, নর্মালি হাত ছাড়িয়ে দেবেন যত দূর যায়। যেখানে যে দাঁড়ায় আল্লাহ মাপিয়ে জপিয়ে হাত বানাইছে, আর মাপিয়ে জপিয়ে নাবি সেট করছে। নবী কয় তাহতা সুররা, হাত বানবা নাবির নিচে পুরুষরা, ছাড়িয়ে দিলে হাত ওই নাবির নিচেই চলে যায়। কয় তো হুজুর যাদের বুড়ি বড় হলে নাবি উপরে উঠে চলেছে পেটের সাথে, ওই হাত ছাড়িয়ে দিলে জায়গা মতোই যায়। কথা কন ঠিক কিনা? তো তুমি জানা মানছে দিয়ে দাঁড়াই রয়েছে ফেঁকা ধরে, আল্লাহ কাই শয়তানের ঘেটি ধরে ভাই মসজিদি থাই আর কয়টার নামাজ নষ্ট হরে, রুকু দেয় ঘাড় গুজে থায়, সিজদা দেয় মাথার তালিও দেয়, না কমেছে না কম ভালোবেসে না, কানে উড়ে দিয়ে সব এমন জাড়ি মারছে, 2 পাশে 2 জন নাই বাড়ি লেগে চিতে পড়ি। আল্লাহকে এই বাদাই নিয়ে আইসে কোন জায়গায় দিয়ে, তোর জন্য জোহরে মসজিদি না দেখি, ওই ইট গাথা আল্লাহর মতো, বুঝছেন কথা? বাস্তবরে মিলেলি শরীয়তে সব জায়গা মিশে যায়, কইতে গেলে সে কয় যুক্তিবাদী, যুক্তিবাদীর কি আছে? এগুলো বাস্তব কিনা? শরীয়তের কিতাবের মাসালা পড়াই আমরা, প্রত্যেকটা মাসালার সাথে 2-4টে উদাহরণ, একে বলে সূরতে মাসালা। উলামায়ে কেরাম যারা কিতাব পড়ছে তারা জানে, হিদায়াত পড়ানোর সময় সূরতে মাসালা, এই মাসালাটা বললাম, তার বাস্তব কি? বাস্তব এরকম না, বাস্তবে কবুল হওয়ার আলামত কি? আমি হজে গেছিলাম 19 সালে সরকারি প্যাকেজে, আরাফাতের ময়দানে যাইয়া তুমুল বৃষ্টি আর ঠাটা পড়ার ঝড়, তাবুর ভিতরে আসি, তাবুর ভিতর দিয়ে হাঁটু পানি চলে যাচ্ছে, এর ভিতরে আমাকে এই তাবুতে বাংলাদেশের একেবারে সিনিয়র ভিভিআইপি পারসন, ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে স্পিকার, তৎকালীন স্পিকার, ডেপুটি স্পিকার, এরপরে বিমান মন্ত্রী, তারপরে হজ মন্ত্রী, এই মন্ত্রীরাই কজন, আরো সচিব, ডিসিএসপিরা ছিল আমাদের খাদেম। এখন ওই জায়গা বৃষ্টিতে আটকে গেছি, তো ধর্মমন্ত্রী দেখছে, লক্ষ্য করছে যে সব যার যার 2-3 জন বসে বসে যে ফাও গল্প হতেছে, বৃষ্টিতে আটকে গেছে, ইবাদত বন্দেগী, আর ওদিকে ঠাটা পড়তেছে, এমন পড়া, বিদ্যুৎ চমকাচ্ছে, বোমার চাইতে বেগে। তাহলে এটা কাজে লাগাই দে, ওনার কাছে হ্যান্ড মাইক ছিল, ওই হ্যান্ড মাইক দিয়ে আমাকে বক, হুজুর তো সব হুজুর মানে কি, হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, নানুপুর, চরমনের হুজুর, সরসিনের হুজুর, এ সব বড় বড় যুক্তি, হাবিবুর রহমান যুক্তিবাদী, এ আমরা সব এক জায়গা 58 জন বক্তা, তো আর দাওয়াত দেওয়া লাগতেছে না, সব বক্তা প্রেজেন্ট। তাই খালি খালি ফাও ফাও বসে থাকো, হুজুর একটু ওয়াজ করেন, মাইক ধরাই দিয়েছে, হ্যান্ড মাইক 3-4 জন করার পরে শেষে আমারে দেশে কয়, বাবা আমার আবার চাচা হতো উনি, তুমি একটু ওয়াজ করো। এত বড় বড় হুজুরকে মধ্যে আমি ছোট হুজুর কি হজ করবো? তা আমি কইলাম কি, হজ করছি, হজের নাম হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের বিনিময়, মাবরুর মানে কবুল হওয়া, কবুল হজ, এর বিনিময় আল্লাহ তাআলা 10টা-20টা নেকি দেবে না। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কাজেই আমার হাজী সাহেব যারা আছেন, এমপি মন্ত্রী, নেতাগুতারা, আমরা হুজুররা সবাই আমরা যেন হজ্জে মাবরুর নিয়ে যেতে পারি, জোরে বলেন আমিন। আপনারা কি রাজি? আপনাকে কইছে, আপনারা কি গেছেন নাকি যে রাজি হচ্ছে? উনাকে কইতেছি, আপনারা কি রাজি যে কবুল হজ নিয়ে বাড়ি যাবেন? বলে জি।
তাহলে এমন করলাম যে তাহলে এই হজ কবুল হয়েছে, হজ্জে মাবরুর নিয়ে গেছেন, এটা একটা বুঝ নিতে হবে। কয় জি হুজুর, এইটাই কন্দি কিভাবে বসবো যে বাড়ি যে আমরা হজ্জে মাবরুর নিয়েছি। আমি কইলাম এই হজ আপনার কবুল হয়েছে, এটা বসবেন বাড়ি যাইয়া, যে হজে আসার আগে যে আকামগুলো করতেন বাড়ি যেয়ে যদি তা না করেন তাহলে বসবেন যে হজ্জে মাবরুর হয়েছে। হজে আসার আগে নামাজ পড়তেন না, হজে আসার আগে দাড়ি কাটতেন, হজে আসার আগে ঘুষ খাইতেন, হজে আসার আগে সুদ খাইতেন, হজে আসার আগে বলছিলেন সোনারগাঁও হোটেলে রাত কাটাইতেন। এই আকামগুলো যদি বাড়ি যে না করেন তাহলে বলবেন যে কবুল হজ দিয়ে বাড়ি আইছেন। ঠিক কিনা? মাথা তো অনেকের নিচে হয়ে গেছে, নিচে হইয়া হাসতেছে যে এইরকম তল দিয়ে গাই দিল কি রে হুজুর, জাগা মতো আঘাত করছি। এরপরে গেছি শয়তান মারতি, শয়তান মারার হতা বোতল বেড়ে পাথর নিয়ে গেছে। তো এবার যে কটা মারার দরকার 3 দিন মারার পরে একজনের আধা বোতল রয়ে গেছে। যে হুজুর এ কটা কি এরবো? আমি কই যে এ কটা বাড়ি নিয়ে যাও, যাই বাংলাদেশি শয়তানকে মারবা। বাংলাদেশে বহুত শয়তান রয়ে গেছে, এই কটার ওই জায়গাতে মেরে দিবা। আমার হজ, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার তিলাওয়াত, আমার জিকির, আমার তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ এভাবেই নিতে হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মারকাবে তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদাবা এক লাহজা পাস চুবারারান দাস পশিমানি আনিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। ও বান্দা, আল্লাহু আকবার। আমি আপনি যখন তওবা করে কাঁদে চোখের পানি ফেলাই, চোখ থেকে পানি বেরোনোর সাথে সাথে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আরশ বহনকারী 8 জন ফেরেশতারাতে 8টা খুঁটি আছে আরশের, এই খুঁটি থরথর করে কাঁপে ছুটি যাওয়ার মতো। ওই ফেরেশতারা কাল্লা খুঁটি কাঁপতেছে, একদিন তো কাঁপলো না। আল্লাহ কয় জমিনে আমার আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, ওরা দুর্গা পূজায় গেছিল, ওই বাড়িতে লাড্ডু খাইয়ে আইসে সে নাসির হুজুরির ওয়াজ শুনিয়ে ভয়তে কান্তি কান্তি চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। ওকে চোখের পানির কারণে কাঁপতেছে। আল্লাহ তাহলে কাঁপা হবে, কয় কি যে আমি যদি ওদের গুনাহ মাফ করে দেয় তাহলে কাঁপা থামিয়ে যাবে। এই 8 জন ফেরেশতা সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কয় ঠিক আছে মাফ করে দিলাম। আর আমার স্বভাব, আল্লাহ কয় আমার স্বভাব হলো কেউ যদি গুনাহ মাফ করে দেই, খালি মাফ পর্যন্ত শেষ না, গুনাহ মাফ করে দে ওই সংখ্যায় নেকিও দিয়ে দেই আবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আরে ভাই আর কি কব কন্ত দেখি? তাহলে আমাদেরকে কি গুনাহ থেকে তওবা করা দরকার? দরকার, পাক্কা দরকার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়বো, রোজা রাখবো, রমজান পাইলে তৌফিক হলে হজ করবেন, হজে যাবেন তো? হজে যান নিয়ত করেন, হজে যান। একবার যদি মক্কা মদিনা যাইতে পারেন, কম পক্ষে একটু উমরায় যান নিয়ত করেন। কাবা ঘরটা যদি সচক্ষে একবার দেখে আসতে পারেন, বাংলাদেশে আসার পরে যতবার নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই কাবা ঘরটা চোখের সামনে এসে বেশি পড়ে। কাবা ঘরের সিজদা দেই না। আমাকে অনেক হিন্দু ভাইরা কয় যে আমরা মূর্তির সেবা দেই আর তোমরা কাবা ঘরের সেবা দাও। আমরা কাবা ঘরের সেবা দেই না, আমরা সেবা দেই কাকে? সিজদা করি আল্লাহকে। বাস জাস্ট ওইটা আমাদের সামনে একটা নমুনা। আমার নবী বলছে, আল্লাহ বলছে, তাই সেদিক ফিরে আমরা নামাজ পড়ি, নইলে কাবা ঘরের আমরা কাবা ঘরের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, ও কালো পাথর, তোমার মাছ পাইরো ভ্যালু নাই শোনা, তোমারে আমি জীবনে একটা চুমো দিতাম না। তোমার মতো বহু পাথর দিয়ে আমি অনেক কিছু বানাইয়া তাকে কাছে মোনাজাত করছি, ওরা আমার একটা পয়সা ফুটো ভাইও দেয়নি কোনোদিন। লাত, উজ্জা, মানাত, হবল, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালী কতটা বানাইয়া এই পাথর দিয়ে আমি তাকে সেবা দিছি, তারা আমার বাসটা ভাইও দেয় নেই, আমার কোনো বিপদে তারা দাঁড়াই নেই। কাজে সেই পাথরের চাইতে তুমি কোনো অংশে বেশ কম না। কালো পাথর তোরে আমি জীবনে চুমো দিতাম না, শুধু নবী চুমো দিছে তাই আমি দেই। কাবা ঘর তোমার কোনো ভ্যালু নাই, তুমি সাধারণ পাথরের তৈরি, তোমারে আমি সেজদা দিই। আমি সেজদা দেই কাকে? তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে আল্লাহ, তাই আমি তোর ফওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আল্লাহ তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে তাই দেই। বাকি ওই দিক কাবা ঘরটা চোখের সামনে দাঁড়াইলে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, আল্লাহু আকবার। শেষ রাত্রে তওয়াফ করছি,
ফজরের নামাজ পড়ছি একেবারে ইচ্ছা করলে প্রথম কাতারেই পড়তে পারতাম, সেকেন্ড কাতারে পড়ছি, দ্বিতীয় কাতারে কাবাঘর দেখি আর সেজদা দেই, কাবাঘর দেখি আর সেজদা দেই। যুবক তুমি কি একটু যাবা শোনা, নাকি উড়াকান্দি যাবা? কোন জায়গা যাব? মক্কায় যাব, কারণ কাবা দেখতে যাব। মদিনায় রসুলের রওজার কাছে যে সালাম দেব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালাম ওই জায়গায় যাইয়ে দেয়া জায়েজ, এই সালাম বাংলাদেশে বসে দেয়া জায়েজ না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই সালাম ওই জায়গায় যা দিয়ে যায়, বাংলাদেশে বসে দেওয়া যায় না, কারণ ওই জায়গায় রসুলের সামনে দাঁড়াইয়া এই পরাণ বলে এই সালামটা সেই জায়গায় যে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কষ্ট হয়ে গেছে? হইছে কষ্ট অনেকের, উঠা বসা হচ্ছে। আমার তো কষ্টের শেষ নেই, খাতিও পারি নে, ঘুমতিও পারি নে, রাত ভরে এই উড়ে বেড়াই আর দিন ভরে মাদ্রাসা নিয়ে ব্যস্ত। যে গরু দিয়ে রাতভর মলন বলে, আবার দিন ভরে আল চাষে ও গরু দিন বেশি টেহে না, ও গরু বেশি দিন টেহে না। রাতভর মলন বলা ছিল না আগে, মুরব্বীরা গরু গুরুই মলন বলতেন না। আবার সকালবেলা উঠে সেই গরুটা যদি আলে নিয়ে যায়, ও খালো কর্নে আর ঘুমলো কর্নে, ও গরু বেশি দিন টেহে না। শুকোই যাচ্ছি, খাতিও পারি নে, ঘুমতেও পারি নে, ওদিকে মাদ্রাসার বোঝা, টাকা পয়সা যারা সাইডে দিত আমাকে ওদিক, তারা কয়েন্টে কয়েনে আড়াই গেছে, খুঁজে পাচ্ছি না। এই টাকার বড় চিন্তা, আল্লাহ পাক কিভাবে চালায় এই দুশ্চিন্তায়। এই যা কামাই করি, আজকে আবার ড্রাইভার সাথে আছে, আসার সময় করছে হুজুর একটু তেল কেনার দরকার। আমি এই কয়েকদিন যা কামাই হচ্ছি মাদ্রাসার নামে খরচ বরচ করে দিনা দেখ যা 600 দিয়ে আমার পকেটে আছে এই 500 টাকার নোট 2 এন আর 100 টাকার নোট 2-3 এন আছে। কলাম যে না কিনা যাবে না, ওরা কই নেই যে টাকা নাই, কিনা যাবে না। তারপরে যারে যাচ্ছে ওরা 2-4টা দিলি যার মতে কিনে নিয়ে যেতে পারি। তেল কেনার পরে যা থাকে বাজারঘাট করার পরে সব মাদ্রাসায় চলে যায়। এই টেনশনেই শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কতক্ষণ কুলায়? 500 ছাত্র, 27 জন শিক্ষকের মাসে বেতন আসে 4 লাখ 4.5 লাখ টাকা। তারপরে বিদ্যুৎ বিল আসে প্রত্যেক মাসে 25,000 টাকা। কন্দি আপনার তো সারা বছর ভরে 25,000 হয় না, এ দিতে হবে। 200 ছেলে বোর্ডিংই খায়, চাউল পাবো কোথায়? 200 ছেলের চাউল গুছাতে পারলেও এর তরি তরকারি কত লাগে। আর আপনাকে এদিক তো সপ্তাহ আছে, বিএনপি আছে, জামাত আছে, সব দল আছে। আমাকে গেলে পাইকারি নিজলি আমলিগ বিলেই তুই আমলিগ করে, তো তারা তো সব বিপদগ্রস্ত। ওই জন্যই আমাকে দেলিওয়ালার অভাব হয়ে গেছে। তারপরে আওয়ামী লীগের লোক আল্লাহর রহমতে মাদ্রাসায় খুব দেয়, যা দেয় আলহামদুলিল্লাহ তাই নিয়েই চলতেছে। আল্লাহ তাদেরকে দেয়ার তৌফিক দিক। আমি সংক্ষেপে শেষ দিকে এসে 2টা কথা জিজ্ঞেস করতেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আপনাদের কাছে জিজ্ঞেস করতে অর্ডার করছে আমাকে, যে জানে আর যে জানে না, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? হাল্লাস্তাবিল আমা ওয়াল বাসির, চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হতে পারে? হাল্লাস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত মানুষ আর মরা মানুষ কি এক দামে বিক্রি হয়? কোনোদিনও না। কয় মরা মানুষ আর তাজা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চোখওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওইরকম পার্থক্য। শিক্ষিত মানুষের দাম কেমন? আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের মর্যাদা আর ইমানের সাথে কোরআন হাদিসের শরীয়তের শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মর্যাদা সব চাইতে বেশি। দাম দিয়েছে কে? এখন কি শিখবেন আর কি শিখবেন না, IABM পাস না করলে কবরে যাবে, কবরের কোনো প্রশ্ন হবে না। কবরে কে জিজ্ঞেস করবে মিয়া তুমি IA পাস করে আইছো? জিজ্ঞেস হবে। BA পাস করছো? জিজ্ঞেস হবে। হাসরের মাঠে কি এই IABM BCS এর সার্টিফিকেট দেখালি পাস পাইলে লাভ আছে? কোনো লাভ নাই। যেই সার্টিফিকেট দেখাইলে লাভ আছে সেই সার্টিফিকেট হলো কোরআনের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট?
আমি এই বুড়োকালে আপনাদের এখন বুঝছি সবার একটু বিরক্ত লাগতেছে, আর বাড়বো না। এখন আমি এদিক তাকান, একটা কাজ করেন, যারা কোরআন শরীফ অশুদ্ধ দিয়ে নামাজ পড়তেছেন না, ইন্টারভিউ নিলে ধরা পড়ে যাবেন, একেবারে পাইকারি ধরে। শতে একজন টেকবেন কিনা সন্দেহ আছে, শুদ্ধ করে কিরাত পড়তে পারবেন না। অশুদ্ধ কিরাত দিয়ে জীবন ভরে যত নামাজ পড়ছেন ওই নামাজে কোনো বেনিফিট নাই। এক ওয়াক্ত নামাজ না পড়লেও যে পরিমাণ শাস্তি, অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে সেই পরিমাণ শাস্তি, কিচ্ছু হয় না। কি করবো তাহলে, কি করব? সর্বনাশ করছে। তা কিরাত তো শুদ্ধ নাই। কের বাঁচার দুইটা উপায়, একটা হলো আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না। তাহলে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল, এটা ইমামের পিছনে জামাতে পড়লে তার থেকে বেঁচে গেলাম। এজন্য নামাজ পড়বো কোন জায়গা? জামাত। 2 নম্বর, ফরজ নামাজ না সেভাবে এড়াইলাম, সুন্নত আর নফল পড়া লাগে না, সে জায়গা তো কিরাত লাগে, সে কিরাত ছাড়াও তো হবে না। কাজেই এখনই পাক্কা প্রতিজ্ঞা করেন, আগামীকাল থেকে একটা কায়দা সেপারা কিনে এলাকার ইমাম সাহেব অথবা মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ করে ডেলি 1 ঘন্টা কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। 1 ঘন্টা, এভাবে 61 দিন মেহনত করলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে যাবেন। 61 দিন। আমার হাতে যা দেবে আমি নিয়ে যাবো মাদ্রাসায়। আমার হাতে টাকা দেবেন বলে কিরা কিরা দিয়ে না, ভয় নাই, মাদ্রাসায় থুয়ে যাবেনি, ভিতরে অবস্থা ভালো না। তো বাঁচার উপায় হলো এখনই প্রতিজ্ঞা করেন যে আমি কালকে থেকে চেষ্টা করব কোরআন শরীফ পড়া শুদ্ধ করে না শিখে মরবো না। মরবো না তো আমার হাতে কি মরার নাকি? নিয়ত যে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখবই, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। এই প্রতিজ্ঞা করে এই জায়গা থেকে যাবেন। ফজরের আগে যদি রাত্রি মরে যান, তাহলে পিছনে যত ভুল নামাজ পড়ছেন সব নামাজ শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই হলো একটা অপশন খোলা। বাকি এর ভিতরে নিয়তের মধ্যে সিটারি হলে হবে না। নিয়ত তো নিয়তে আমি কোরআন শরীফ পড়া শিখবই। আর মা বোনদের উপায় কি? মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, তারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়াশোনা। আমরা ঠকছি, আমাদের সময় অ্যাভেলেবেল মাদ্রাসা ছিল না। বুড়ো বাবারা সেই কথা বলবেন, এখন আর সেই কথা বলার কায়দা নাই। নুরানি বাচ্চারা যে সুন্দর লেখে, এই যে নুরানি মাদ্রাসা এত সুন্দর লেখে, আরবি, ইংরেজি, বাংলা, আইয়ের ছেলেরাও তাদের সাথে লিখে পারবে না। এত ফার্স্ট ক্লাস হাতের লেখা। সাথে নামাজের 60টি মাসালা, 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করে, যত দোয়া আছে সব মুখস্থ। এই ছেলেটা এখান থেকে যদি 3 পর্যন্ত 3 বছর পড়ে হাই স্কুল কলেজে চলে যায়, ওই ছেলেটা বিসিএস ক্যাডার হলেও তার আব্বার জানাজা সে পড়াইতে পারবে। অফিসার হয়ে এমপি মন্ত্রী হয়ে বাপের জানাজা পড়াইতে পারবে। এই সন্তান তৈরি করে নুরানি মাদ্রাসায়। সারা বাংলাদেশে কেজি স্কুল আর প্রাইমারি এলারা নুরানি এলাকার কাছে মাইর খেয়ে যাচ্ছে। কারণ দেখতেছে যে কেজি কিন্ডারগার্টেন প্রাইমারিতে যা পড়ায় সেই পড়াটা এরা পড়াচ্ছে অনেক উন্নত মানের। পাশাপাশি ওখানে গেলে কোরআন শিখতে পারে না, এ জায়গায় আসলে কোরআন কিতাব শিখতে পারে। কাজে ডবল লেখাপড়া এখানে হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা সব এদিক দিয়ে দিচ্ছে। প্রায় স্কুল এখন খালি হওয়ার পথে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাবো যেন কিয়ামতে বাচ্চারা আমাদের নামে মামলা দিতে না পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সর্ব হালাতে ভালো কাজে সাহায্য করে। যুবক হিন্দু ভাইরা আছে আসতে পারতে, তারা আমাদের সাথে অনেক সময় মাহফিলি বয়ান শোনে, ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আজকে আমাদের গোপালগঞ্জে 4টে খ্রিস্টান যুবক মুসলমান হয়েছে কলেমা পড়ে। কোনো প্রেশার না, তারা অনায়াসে ইসলাম দেখে পছন্দ করে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তো আমার হিন্দু ভাইরা আমাদের সাথে হয়তো বয়ান শুনতে আসবে, তাদের হিদায়াতের দোয়া করব, কিন্তু ওরা আমাদের সাথে মসজিদে যায় না নামাজ পড়তে, ঈদের নামাজ পড়তে যায় না, শবে বরাত শবে কদরে আসে না, আমাদের সাথে বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হজ উমরা করতে যায় না, আমাদের সাথে গরুর গোশত খায় না। কাজেই তারা যদি আমাদের এই মূল ধর্মীয় প্রোগ্রামে না আসে, আমরা তাদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় যাবো কে? যাবেন যাবেন যাবেন? কখনো যাবেন না। ওই জায়গায় যে গণনা হয়, গণনার মধ্যে আপনার নাম লিস্টি হয়ে যাবে, ওই খাতা ধরে দোজকে দেবে, সাথে সাথে আপনারও দিয়ে দেবে। আল্লাহ বাঁচাক, বলেন আমিন। তারা যদি মসজিদ মাদ্রাসায় দান করে, মুসলমানরা নেওয়া যাবে, উদ্দেশ্য যদি ভালো হয়। উদ্দেশ্য ভালো কি? নেকির আশা। হ্যাঁ, নেকি পুণ্যের আশা। এই আশায় যদি দান করে, ওই টাকাটা নেবেন, মসজিদ মাদ্রাসায় খরচ করবেন, কোনো দোষ নাই। দোয়া করবেন আল্লাহ যেন তার এই টাকার বিনিময়ে হিদায়াত নসিব করে। হযরত ওমর কয়, হুজুর আমরা তো কাফের থাকতেও কিছু ভালো কাজ করতাম, তার বিনিময়ে আল্লাহ কিছু দেবে না? হুজুর বললেন, তার বিনিময় তো পাইয়ে গেছো। কয় কি পাইছি? কয় সেই ভালো কাজের বিনিময়ে ঈমান পাইছো। সেই ভালো কাজের বিনিময়ে,
কাজেই হিন্দুরা পয়সা দিলে ফেরত দেবেন না, নেবেন ওই টাকা নিয়ে। যদি তার উদ্দেশ্য হয় যে এই হুজুরকে 1 লাখ টাকা দিয়ে এই হুজুরকে দুর্বল করে ফেলবো, তারপরে হুজুরকে যা কবো তাই শুনবে, ওই টাকা নেবেন না, ওই টাকা নেওয়া যাবে না। কথা কি বুঝছেন? এবার তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে একটি পয়সাও টাকা দেবেন না। এমনি আসুক করা ফকির হিন্দু, মুসলমান ফকির আর হিন্দু ফকির একসাথে হয়েছে, মুসলমানদের 5 টাকা দেবেন, হিন্দুডারে 10 টাকা দেবেন, তাতে নেকি হবে বেশি, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের ধর্মীয় প্রোগ্রামে করে সাহায্য করা যাবে না। ধর্মীয় প্রাতিষ্ঠানিক কাজ হবে মুসলমানদের, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় যে কাজগুলো আছে এখানে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে একে অপরকে সাহায্য করো না, নেকির কাজে সাহায্য করো। আমি আপনাদের কাছে শেষ বেলায় প্রার্থনা করি, হজ উমরা করার নিয়ত করেছেন, আমি দোয়া করব যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তারা যেন হজ উমরায় যায়। তো এই উপলক্ষে আপনি হজের একটা বুকিং, উমরার একটা বুকিং উপলক্ষে মাদ্রাসায় কিছু সাহায্য এখানে জমা দেন, হুজুররা আপনার জন্য দোয়া করবে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে, হজ উমরার টাকা জোগাড় করে দেবে। এমন কোন আল্লাহর বান্দা থাকলে হুজুর বলছে আমার কাছেও বলে নাকি অনেকে দেওয়ার অপেক্ষা করতেছেন, আমি দোয়া করবো, আসেন আমার কাছে 100, 200, 500, 50 টাকা, মানে 1000 টাকা, যার কাছে যেমন